পারবে, বৃদ্ধ বয়সে সে ইবাদত করতে পারবে না। আর যারা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ পাক তাদের বিচার করে কি করব? তারা তো গুনাহ করার কোনো ক্ষমতাই নেই। ৮০-৯০ বছর বয়সে একটা মানুষ কি ডাকাতি করে ধরা পড়ছে? না, তার মধ্যে শক্তি নাই তার। কাজে আল্লাহ মাফি করে দিছে। আর যৌবনকালের ইবাদতকে আল্লাহ পাক পছন্দ করেন বেশি। তা আলহামদুলিল্লাহ, আজকে যারা আপনারা আসছেন সবাই আমরা ক্ষমাপ্রাপ্ত, সবাই বুইরার কাতারে সব আছে। এনে জুয়ান মানুষ কম, সব আল্লাহ মাফ করে দিছি। তাহলে জিকির করার ঠেকা কি আছে? তো এত জিকির করার ঠেকা নাই। যার পারেন বিড়ি তামাক বেশি করে খান, কেন আল্লাহ তো মাফই করছে। তা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আস্তে আস্তে আমাদের কাজ হবে। আপনারা যারা এখানে আসছেন তাতে বোঝা যায় যে তরিকার কাম মোটামুটি খুব বেশি হইতেছে না। হইলে এই বয়সের মানুষের চেয়ে যুবকরা বেশি এনে আসতেন। এখন এই বয়সের মানুষ যারা আছেন তারা মাঠ পর্যায়ে তরিকার কাম কম করতেছেন, করলে যুবকরা তো আসতেন। আপনারাই যেমন আসছেন আলহামদুলিল্লাহ পুরান চাল বাতে পারে। আপনারা যে মাঠে নেমে যান মেলায় যুবক এসে দেবেন এনে। তা আমার আশা লাগে আমার নিজস্ব বাসস্থান এই পরে মঙ্গলবার দিন এনে হালকা জিকির ঘোষণা করা হয়েছে। এতে যেমন আজকে হঠাৎ করে আসি, কিছু কথা আলাপ আলোচনা করা হলো। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কিছু আলাপ আলোচনা মানুষের জীবনের অপূর্ণাঙ্গ জিনিস পূর্ণাঙ্গতা এটা পরিপূর্ণতা হয়। মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা, মানে মানিকগঞ্জ জেলার একটা উচ্ছৃঙ্খলা ফেলে হয়, আর টাঙ্গাইল জেলার লাত্তি। মানিকগঞ্জ জেলার দুই জেলার সমান হল টাঙ্গাইল। টাঙ্গাইল বহু পুরাতন শহর। টাঙ্গাইলের শিক্ষা কেন্দ্র, শিক্ষা দীক্ষা, তারপরে আপনার চিকিৎসা কেন্দ্রে সবচেয়ে হলো টাঙ্গাইল বেশি হলো উন্নত। যেখানে উন্নত বেশি, তরিকার কাজও উন্নত বেশি হবে আলহামদুলিল্লাহ। তরিকার কাজটা উন্নত হওয়ার জন্যে সবারই মনের একটা ফুর্তি, একটা আনন্দ, এটা হওয়া হলো চাই। সেই ক্ষেত্রে আমার সাথে যারা তরিকতের কাজ যারা চালিয়ে গেছে, আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা দুর্বল, নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এই অবস্থা। আশা করি ইনশাআল্লাহ তাআলা নেটওয়ার্ক সবল হয়ে যাবে। এটা যারা আসছেন প্রায় আমি চিনি আর কি, সবার সাথে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আর কি। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো কবুল করছেন। আমি যে কোরআন শরীফে সূরা কুরাইশ আলাপ আলোচনা করলাম, আরবদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হলো কুরাইশ বংশ। সম্ভ্রান্ত কুরাইশ বংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মা আমিনার গর্ভে পিতা আব্দুল্লাহ। 570 খ্রিস্টাব্দে মক্কা শরীফ যখন ভাঙার জন্যে ইয়ামানের বাদশাহ আব্রাহা বখতনসর রেডি হয়ে যখন আসলো হাতি বাহিনী নিয়ে, তার কয়েক সপ্তাহ পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তা সেই ইয়ামানের বাদশাহ রাজা আব্রাহা, তার নাম হলো বখতনসর। আব্রাহা বলা হয় এক যুদ্ধে যায় তার তরবারি লাগে তার নাক কেটে গেছে, এই জন্য তাকে আব্রাহা বলা হয়। তা সে বলল যে মানুষের কি হয়েছে, মক্কায় আল্লাহর ঘরে সেখানে হাজার হাজার মানুষ আসে, তোয়াফ করে, এটা ওটা করে, এটা আমার সহ্য হয় না। আমি খ্রিস্টান ধর্মের আদলে ইয়ামানের রাজধানী সানা, এই সানাতে একটা গির্জা স্থাপন করব, যার মধ্যে সকল প্রকার থাকবে জিনিস, আনন্দ করার। মানুষ আসবে, ঘুরবে, বেড়াবে। আর আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ মুসলমানরা বলে এটা ডুবে যাবো গা, এটার কথা কে করবো না। তো বিশাল
গির্জা বানিয়ে সব ইট সব রেডি। এমন সময় এক লোকে যায় করছে কি রাত হেরের মধ্যে পায়খানা করে দিয়েছে। এ খবর প্রচার হয়ে গেছে গা। বাসায় এমন রাগ হইছে, আজকে মক্কা শরীফের সাথে পাল্লা লাগে আমি এটাই করলাম আর আমার প্রস্তাব পায়খানা করতে হয়ে গেল। খারা আল্লাহর গরিব ভেঙে আলাম, কেমনে মানুষ যায় তো অফ করে তা দেখে দেব। এ কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। ঘটনাটা খেয়াল করি, কেমনে মানুষ তো অফ করে তা দেখে দেবো গর্ব ভেঙে আলাম। বিশাল এক হাতি বাহিনী নিয়ে সে রওনা হলো। অ দিয়ে মুয়াসসার এবং অ দিয়ে মুয়াসসাব। অ দিয়ে মুয়াসসার হলো মিনা মুজদালিফার মাঝখানের জায়গাটাকে বলা হয় ওয়া দিয়ে মুহাসসার, যে যার বাম দিক দিয়ে চলছে হলো নহরে জুবাইদা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী নহর তৈরি করে দিছে তার নিজের টাকার থেকে। ওই হাজিগা পানি পান করেন যে এখনও সে নহর আছে, মানে এরকম ইট দেখাইতে বিশাল পাইপের মতো করে নিছে, এখনও আছে সেটা। সেখানে এসে উপস্থিত হয়েছে কেরা? ইয়ামানের বাদশাহ আবরাহা, বিশাল হাতি বাহিনী নেয়। কারণ আল্লাহর ঘরে সে ভাঙ্গা সমান মানে হালাব, কারণ তার গির্জার মধ্যে কেউ পায়খানা প্রস্রাব করছে এ রাগ তার। এমন সময় আশেপাশের মক্কা শরীফের আশেপাশে কিছু ছাগল বেরি দুম্বা আসলো, উট আসলো, এত বিশাল বাহিনী খাইব কি? তারা ওগুলো ধরে 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 নিয়ে জবকারে খাইতেছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব এসে হাজির হয়েছে। বাদশাহ, আপনি কি বাদশাহ? কাহা বাদশাহ? আমি আব্দুল মুত্তালিব, মোহাম্মদ তার আমি দাদা, তার পিতা আছে আবদুল্লাহ, তার বাপ আমি। তো কি মনে করে আসছ? তোমরা তো আল্লাহর ঘরের কাছে, সেখানে তপ করো, এত বড় সাহস? জানো না সব ভাঙ্গার জন্য আমি সব প্রস্তুত হয়ে আসছি? তা জানি, কিছুক্ষণ পর ভাঙ্গা হবে, সব কিছু মিসপার হয়ে যাবে। পরে মক্কা শরীফের যে আশেপাশে যত কুরাইশ ছিল সবাই বলতেছিল যে আর আল্লাহর ঘর ভাঙ্গা বলতে হাতি বাহিনী এসে গেছে গা, আপনি কি এলে হে বাদশার কাছে যান, আপনি কি চিন্তা নাই? আমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? বলো তো এই ঘর কার? সবাই উত্তর তো ঘর তো আল্লাহর। আল্লাহর যদি ঘর হয়ে থেকে আমরা রক্ষা করবো না কেন? খোদার ঘর খোদায় রক্ষা করবো, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবো, আমার চিন্তা কি? সবাই কেউ ওনার ফিরাইতে পারলো না, আসে হাজির। বাদশাহ কি আমার বিচার আছে। তোমাদের অস্তিত্বই থাকবে না কত বিচার? আবার কি বিচার আছে? আমার কম আর আমার জাতির অনেকগুলা এই খাসি বিড়ি দুম্বা আর এই উট আপনার সৈন্যরা নিয়ে গেছে গা, জব করে খাইলে আর নিয়ে গেছে। কই তুমি উট আর দুম্বার চিন্তা করো, তোমাকে অস্তিত্বই তো থাকবো না, এই গোয়ারি তো ভাঙ্গা আলামো, গোয়ারি তো থাকতেছে না। কয় সেটা পরের কথা, ঘরের মালিক যে ঘর রক্ষা করবে, আপনি আমার দুম্বা ফালান তাড়াতাড়ি, আপনি আবার আত্মি দেন। ওই এত বড় সাহস? হ্যাঁ, তোমার উট চাও, দুম্বা চাও, ঠিক আছে নিয়ে যাও, কিছুক্ষণ পর দেখবে তোমাদের কি অবস্থা। এখন সব কমের লোকেরা সবাই জিজ্ঞেস করে আপনি উট নিয়ে ব্যস্ত, দুম্বা নিয়ে ব্যস্ত, আমার অস্তিত্ব কথা বলো, আল্লাহর ঘরে ভাঙে হালে বেড়েছে, চুপ করো, এটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবো। তাই আল্লাহ পাক বলেন রব্বা হাজাল বাইত, এ ঘরের মালিক আমি, ঘর আমি রক্ষা করব। আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করছি, কোরআন আমি রক্ষা করব। আর ঘরের মালিক আমি, এই ঘর আমি রক্ষা করব। তাহলে বোঝা গেল কি দুইটা জিনিস আল্লাহর হেফাজত করবেন, এক হলো কোরআনুল কারীম, আরেকটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক আমি, এবং যে আল্লাহ পাক তোমাদেরকে খাওয়ান
ভয় থেকে নিষ্কৃতি দিছেন। তোমাদের কি হয়েছে, এই ঘরের যে রবের ইবাদত তোমরা করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। তার মানে নামাজ পড়া। যে আল্লাহর ঘর দেখে সে নামাজ পড়ে, দেখেন গা ঘর, আল্লাহর ঘর দেখলে তওয়াফ জিয়ারত করে, নামাজ পড়ে, নামাজ পড়ে। হ্যাঁ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যারা তোয়াফ করে, তোয়াফের পরে ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে মাকামে ইব্রাহিম, যে পাথরের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করছেন সেখানে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে। কাজে যেই ব্যক্তি এই ঘরের ইবাদত করবে, মালিকের নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে খাওয়াবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তার ক্ষুধা নিবারণ করবেন, তাকে খাওয়াবেন এবং তাকে আমান দিবেন, মানে পরিত্রাণ দিবেন। সুবহানাল্লাহ। কাজে নামাজ পড়লে কি হবে? আল্লাহ হেফাজত করবেন। নামাজ পড়লে ক্ষুধা নিবারণ করে দেবেন, আল্লাহ পাক খাওয়াইবেন, নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আর যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন, আর তার হেফাজতের মালিক স্বয়ং আল্লাহ পাক। কারণ কোরআন হেফাজত আল্লাহ পাক করছেন। সব কোরআন বাংলাদেশে পুড়ে ফেলান, কোরআন কি বাদ যাবে? এত অসংখ্য হাফেজের অন্তরের মধ্যে আল্লাহ পাক কোরআন রেখে দিছে। তো কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ হেফাজত করবে, নামাজ পড়েন, আল্লাহ পাক খাওয়াবেন, খোদা নিবৃত্তি করবেন। অতএব আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি ওই আব্রাহা বাদশার হাতি বাহিনীর থেকে তার ঘরকে হেফাজত করছেন। কিভাবে? তয়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ পাক হলুদ রঙের আর সবুজ রঙের পাখি পাঠিয়ে দিলেন। অসংখ্য সেই পাখিগুলো এসে দুই পায়ের মধ্যে 2 পাথর, ঠুটে 1 পাথর, ওই হাতি বাহিনীর উপরে পাখি উড়া শুরু করলো। ওরা ওই পাখিগুলি পাথর উপর থেকে ফালা শুরু করলো। হাতি বাহিনী ভাত চাবাইলে ভক্ষিত খাদ্যের মতো, ভুসির মতো হয়ে গেল হাতি বাহিনী, এবং আব্রাহার বাদশা মাটির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করলেন তার ঘরকে, ঘরের কাছে যাইতে তো পারলো না। তার আগে হাতি বাহিনী, আব্রাহার বাচ্চা সব শেষ। তাহলে এমন মালিকের ইবাদত আমরা করি, নামাজ পড়ি, যে নাকি আব্রাহা বাদশারে ছোট ছোট পাখি দিয়া পাথর ফালাইয়া শেষ করছে। হে আল্লাহ, 2025 সালে একটু শক্তি কমছে, এতদিনের আল্লাহ পাওয়ার কমছে, পাওয়ার বাড়ছে না? না না, বাড়েও নাই, বাড়ার প্রশ্ন না। বাড়ার প্রশ্ন থাকলে কমার প্রশ্ন আসবে। আল্লাহর পাওয়ারও বাড়াই, কমার বেশি কোনো কিছু নাই। এই যে আল্লাহ আদিতে ছিলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, যে আল্লাহ গোপন আছে, অস্তিত্ব আছেন, সব জায়গায় আছেন, ওই আল্লাহ ইবাদত বন্দেগী যে করবে, আল্লাহ পাক তার হেফাজত হবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, যে আমার প্রতি ঈমান আনলো, খালেস ঈমান আনলো, আমি ওই মুমিন ব্যক্তিকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আমার সাহায্য ওয়াজিব হয়ে যায়। কিভাবে? কিছু বলতে তো হবে। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তোমার জন্য আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ পাক বলেন, বান্দা মুসিবত বিপদ চিন্তায় পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, সব চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে লিইলাফি কুরাইশিন ইলাফি রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, আল্লাহ পাক বলছেন কুরাইশদের একটা
মনোবাসনা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, তাদের একটা অভ্যাস ছিল, তারা মনে মনেও চাইতো যে গরমের দিনে শীতের দিনে তারা ভ্রমণে বেরোইতো। অন্য দেশের লোকরা, সাম দেশের লোকেরা তারা কি করত, যে মক্কার প্রতিবেশী দেখে, কুরাইশ বংশের দেখে সবাই সম্মান করত, তাদের কিছু করতো না। আবার মক্কা শরীফে যখন চলে আসতো, চোর ডাকাত যারা যারা আছে মক্কার প্রতিবেশী দেখে, কুরাইশ বংশের দিকে সম্মান করে তাকে বাড়িতে ডাকাতিও করতো না, তারা খুব শান্তিতে থাকতো। তা আল্লাহ পাক বলেন, আমার ঘরের সম্মানে তোমরা শান্তিতে থাকো, আমার ঘরের সম্মানে চুরি ডাকাতি থেকে বাইচা গেলা, আমার ঘরের সম্মানে বাদশাহ আব্রাহার হাতি বাহিনীর অত্যাচার থেকে বাইচা গেলা, তাহলে আমার ঘরের মালিক আমি আমার ইবাদত করবে না? এই জন্য বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সেই আল্লাহর ইবাদত বন্দি করা তাদের উচিত, যে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিল, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো, এবং তোমরা চুরি ডাকাতিও তোমরা ডাকাতের হাত থেকে তোমরা রক্ষা পেলা, আমার এই ঘরের সম্মানে, আমার এই ঘরের সম্মানে হাতি বাহিনীর থেকে তোমরা রক্ষা পেলা। তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। সুবহানাল্লাহ। কাজে যে আল্লাহ খাওয়াইলো, যে আল্লাহ অক্সিজেন দিল নাকে, ওই আল্লাহর ইবাদত করবেন না? ওই আল্লাহর জিকির করবেন না? টানতে আল্লাহ, ছাড়তে হো। এই যে আল্লাহ, এই যে নিঃশ্বাস টানেন, ছাড়লেন, আর যদি টানতে না পারেন, আমার এই অবস্থা হয়েছিল বাড্ডা খানকার, 4 রাকাত জোহরের সুন্নাত নামাজ পড়ছি, পয়রা বইছি, আর 4 রাকাত ফরজের জন্য মানে উঠুম দাঁড়ামো, আর খাড়িয়ে পারিনি। হঠাৎ করে বুকের মধ্যে সিরিক দেয়া, নিঃশ্বাস টানতেও পারি না, নিঃশ্বাস ছাড়তেও পারি না। পরে আমার বামে আসলে মুবারক, খালি ইশারা দিছি, ওই ঘরে তখন ডাক্তার মুখের সব ছিল, এত খালি ইশারা দিছিলাম। ডাক্তার মুখ আসলো, খালি বললো যে ব্যথা নাকি, আমি তো কথা কই পারি না, ইশারা দিলাম হ্যাঁ। তাড়াতাড়ি উনি একটা ট্যাবলেট হলো কি, আমার দেশে কয় সাবিটর, আর ইন্ডিয়াতে হলো কয় সরবিট্রেট, এটা তাড়াতাড়ি আমার জিব্বা নিশ্চিত দিল। দেওয়ার 3-4 মিনিট পরই পর্যন্ত নিঃশ্বাস একটু একটু নিতেছি, মানে দম চলতেছে না। আবার নামাজ পড়ি না কীভাবে তো ভুলে গেছি গিয়া। তারপর সাথে মেজর আইলো, মেজরের গাড়িতে বারডিম হাসপাতালে গেলাম, যাওয়াই না আইসিইউতে ভর্তি থাকলাম একদিন। হাইখা কোন রকম জানটা মানে ফিরত আইছে, আল্লাহ দিছে, তাহলে গিয়েছিল ওই যে বাচ্চা মানে আটকে ধরছিল। তো এই যে আপনি আল্লাহর জিকির নামাজ করবেন না, পরে করবেন, আপনি যে মুহূর্তে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হইতে পারেন। আপনি এই যে আমার দরবারে আব্দুল কাইম আছে, স্বাস্থ্য বলতে ভালো, সুস্থ মানুষটা খারাপ লাগে, বাড়িতে গেছে অ্যাটাক করে শেষ, হাসপাতালে নিতে নিতে শেষ, আমার শখের হাসপাতালে নিতে নিতে শেষ। ভালো মানুষ কাম করতেছে, ওরকম ভালো মানুষই যা। এই কাজে আমার সে সুস্থ, তো আমি আপনার কাছে বেশি সুস্থ মনে করি আমি, কিন্তু আমি তো আটকে গেছিলাম। এরপরে আইসিইউতে ছিলাম, তখন যে বারডিমে দেল হোসেন সাইদি সাহেব দিন ছিলেন। পরে সাইদি সাহেব গেলেন, আমাকে দেখতে গেলেন, 2বারই দেখতে গেছেন। আমি বাইসে রয়েছি, সাইদি সাহেব হুজুর চলে গেছেন। পরে অনেকে আবু সিদ্দিক সাহেব বললেন যে আপনার তো হার্টে ব্লক, কি করে দে, রিং করে দিই। আমি বললাম মারছে, রিং পাড়া দেয় বলো, চিৎকার হয়ে গলার মধ্যে পাড়া দেয়, রড ঢুকাই দেয়। আমার একজনকে ডর দেয়, আসলে তা না, আমি তো ওটা মনে করি, আমি মনে করছি রিং পরান মানে কি বড় বড় রিং আছে গলার মধ্যে আটাই দেবো আর কি, এটা আমি তো এইগুলো মনে করছি। আমাকে ধর বাড়িতে একলা মারাই ভালো, গলার মধ্যে আটাই দেবো এটা, কন দিলে ঢুকা রড ঢুকাবে, কিসের রিং করবো এটা। আমি খালি মনে মনে কইতেছি যে ঠিক আছে, দেখা দেখ সুস্থ হয়ে পরে রিং করবো। এই এরপরে আর রিং আর পড়লাম না। পরে মডার্ন হাসপাতাল গেলাম, যাইয়া ওখানে এনজিওগ্রাম করলাম।
ইলেকট্রো এনজিওগ্রাম 18,000 টাকা নিল। এনজিওগ্রামে ধরা পড়লো আমার 55% হার্ট ব্লক, মানে অর্ধেকই ব্লক হয়ে গেছে। এটা তো একটা দুশ্চিন্তার কারণ। এখন ডাক্তার মকসুদ সাহেব কাছে কয়, মালিক আব্বাজার এখন তো দেখলেন অর্ধেক ব্লক, দেরি করে না, তাতে রিংটা পরাই ফেলেন। আমাকে দূর আপনি বাঁচতন, আমি রিং পরালে তেলে পরে চিকিৎসা করবো কেনা। পরে আল্লাহর উপর নাম ভরসা করে বাড়িতে চলে আইলাম। চলে আসার পরে নিজের চিকিৎসায় আমি ভালো আছে, টনটন। আমার রিং পরান লাগে নাই, আর ওই হাসপাতাল ডাক্তার কাছেও যাই নাই। ওই ডাক্তারও সেদিন শুনলাম ডাক্তারও মারা গেছে নাই, তাহলে রিং পরান আমার লাগে না আর কি। কিন্তু 55% আমার ওই ব্লক। এই যাই কিছু হোক আর কি। পরে আবার ইকো করলাম, ইসিজি করলাম। ইকোতে ধরা পড়ছে অ্যাশকিমিয়া, ইকোতে ধরা পড়ছে ল্যাবেডে অ্যাশকিমিয়া, ইটিটিতে অ্যাশকিমিয়া ধরা পড়ছে। ইটিটি ওই যে দৌড়ায়, ডাক্তার মশাই নিয়ে গেলো যে আপনি ইটিটি করি বোঝা দেবো। পরে ইটিটি করলাম, অ্যাশকেমিয়া। অ্যাশকেমিয়া মানে হার্টের যে কোনো জায়গায় ব্লক থাকলে অ্যাশকেমিয়া উঠে। পরে ওখানে ডাক্তার আছে, হে আবার কলেজে ওনার আসে, ওনার হার্টে ব্লক আছে। যাই হোক, এই যে ছোট্ট একটা ব্যাপার আল্লাহ বাসে আনছে দেখে না। আর যে দুম নামাইতো, কাজে দুম ছাড়েন আর দুম টানেন, পিছে কারা? তার পিছনে হলো আল্লাহ পাক বলেন, সূর্য আমি তোমাদের মাথার উপর ধরে রাখা 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া প্রতি সেকেন্ডে সূর্যটাকে এনার্জি দিছি। ওখান থেকে ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন হচ্ছে, গাছের মধ্যে যা অক্সিজেন হয়, অক্সিজেন নাকের মধ্যে যায়, হার্ট লাংস কিডনি তোমার ভালো থাকে। তাহলে ওই আল্লাহর সুবহানাল্লাহ কইবেন না? ওই আল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন না? এমনিকে জিকির করেন নাকি? মানুষ কয় পীর সাহেবের কাছে গেলে জিকির করেন নাকি? পীর সাহেবের কাছে গেলে জিকির করেন না কেন? বাড়িতে বয়ে থাকলে জিকির করেন না। জিকির হল আল্লাহর স্মরণ। সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, হে আল্লাহ তুমি মহাপবিত্র, মহাশক্তিধর, আসমানের মালিক, জমিনের তুমি মালিক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্যে। আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়, যেহেতু তুমি আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছো। এরা মানিকগঞ্জের কথা না, পীর সাহেবের কথা না। বাড়িতে থাকলে আপনাকে সুবহানাল্লাহ বলতেই। এই জন্য আমার জিকির করি। একটা ধ্যান খেলের মাধ্যমে করেন, ইনশাআল্লাহ তাআলা উপকার পাইবেন। এই জিকিরটা শোনেন, এই যে আজকে আমি আসরের সময় আমি কোরআন শরীফে পড়ছি, এই আসর সময় পড়ছি সূরা সফফাতের মধ্যে, সূরা সফফাতের মধ্যে আসরের আগে আমি পড়ছি সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক বান্দা 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে দাঁড়িয়ে থাকবো। কবরে তো 3 প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আরো 4টা প্রশ্নের জন্য বান্দা এমনি করে দাঁড়িয়ে থাকবো। 40-50 হাজার বছর চলে যাবে, আল্লাহ তারপরেও কথা বলবেন না। মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ কথাই আরম্ভ করবে না। 4টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনারা যাইবেন জান্নাতে। 4 প্রশ্ন। এই সময়ের কোন কামে খাটাইছেন? আল্লাহ যা দিছিল কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করছেন, কোন উপায়ে ব্যয় করছেন? আর যা জানতেন, যা এলিম আল্লাহ দিছিল তা কি বয়ে বয়ে থাকছেন না প্রচার করছেন? এই যে নামাজ, এই যে জিকির, এই যে এটা ওটা হ্যানতেন, খালি যে ঘুরেন, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কয়টা মানুষের জিকিরের দাওয়াত দিচ্ছেন? বাল্লিউ আন্নী ওয়ালাউ আয়া ও হাদিসুন মানে ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হলো মানুষকে দাওয়াত দিতে হবে, এই প্রশ্ন আল্লাহ পাক করবে। তাহলে আপনার দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন। আমি তো দাওয়াতের কাজ করি সবসময়, সারাদিনে আমি আছি, আমি তাহলে কামের মধ্যে থাকি, আমি এটা করেন। আর যৌবন দিয়েছেন আল্লাহ পাক কোন রাস্তায় খরচ করছে যৌবন? এই 4টা প্রশ্ন কিন্তু করা হবে। এটা খুব সাবধান। 50 হাজার বছর চলে যাবে, মানুষ অপেক্ষা করবে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। এগুলা যে বিশ্বাস করে কবর হাসন তারের বিশ্বাস করলে সূরা সফফাত তাফসীরের মধ্যে রয়ে গেছে, আমি আজকে পড়ছি। সূরা সফফাতের মধ্যে পড়েন আছে। তারপরে আপনি
আপনি মানে পড়েন, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়। যে সময়ের মূল্য দিতে জানে সে তার নিজের জীবনেরও মূল্য দিতে জানে। সময়টা এমনভাবে চলে যায়, মানে ইট হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ, এটা আপনার জীবন থেকে চলে গেছে। ইট উইল নট কাম ব্যাক আনটু ইউ, আপনার জীবন আর ঘুরে আসবে না। কাজে সময়ের কানে ধরে খাটাই দিতে হবে। ব্যবসার কাজ, বাড়ির কাজ, দোকানের কাজ এবং আখেরাতেরও কাজ। আপনি খালি আখেরাতের সারাদিন নামাজ পড়ে থাকবেন, আপনার সংসারও চলে হয়ে যাবে গা। আর যদি আল্লাহর তরিকার কাজ, কবরের আখেরাতের কাজ করলেন না, দুনিয়ার কাম নিয়েই শুধু খালি থাকলেন, এটাও আপনি আটকা পড়বেন। আপনি ওয়াইলুল কুল্লি হুমাজাতিন লুমাজাতিন ইল্লাযী জামা মালা ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাহ ওমা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য দুর্ভোগ যারা সামনে এবং পিছনে মানুষের দুশ্চর্চা করে, আর যারা প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের টাকা কত লাভ হলো ও আদাদা বারে বারে খেলে গুনে কত লাভ হলো, কত লাভ হলো, কত লাভ হলো। কোন সময় পাইছি আমি এটা, বারে বারে তার টাকা গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের ধন সম্পত্তি চিরকালই থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, এটা চিরদিন থাকবে না। এটা হোতামা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আমাদের কামাল হোতামা, হে রাসূল আপনি কি জানেন হোতামা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী, তাদের হৃদয় পর্যন্ত গ্রাস করে নেবে সে আগুন, তাকে হোতামা বলা হয়। এবং তাদেরকে ওই ইয়ের মধ্যে, ওই বড় বড় খাম্বার মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সব বাদ দেয়, শুধু ব্যবসা, শুধু টাকা পয়সার মধ্যে যারা ডুবে রইল, আল্লাহকে ভুলে গেল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক বলেন তাদের জন্য তো দুর্ভোগ হয়ে গেছে, তারা শুধুই খালি দুনিয়া নিয়েই আছে, এবং এই পর্যন্ত যে তারা কবরের সাথেই দেখাদেখি হয়ে গেল গা, তবুও আমি আল্লাহরে বলে তারা গেল। ইয়াউল ইনসানা মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, তোমরা আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলা কোথায় তারা তোমরা উদ্ভ্রান্ত হয়ে চলছো? কে তোমাদেরকে আমার থেকে দূরে সরায় নিয়ে গেল? ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই ভুলে যাও তোমরা তখন আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো তাড়াতাড়ি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। তাদের টানতে আল্লাহ ছাড়তে হোক। 24,000 বার নিঃশ্বাস নেন আর আনেন, চলছে। আমি যে আমল করি না আপনার কথা আমি বলি না, আমি যে আমল করি না আমি কোনোদিনই আপনার কথা বলি না। আমি যদি পড়ি 50 বার লা হাওলা, তাহলে আপনার কই যে একবার লা হাওলা পড়িও। আর মোটামুটি 1000 বার পড়ি, আপনার কই যে 200 বার পড়িও, কারণ আমি ডবল আমল করি। তারপর তো আপনারা করবেন কেমনি করে? এটা ঘুমের থেকে এটা আলহামদুলিল্লাহ দিয়ে আহিয়ানা বাদাম আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ার পর থেকে আমার আস্তাগফিরুল্লাহ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আমার চলছে। বাথরুমে যাওয়া পর্যন্ত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এইটুক। বসার সময় বিসমিল্লাহির রহমানির পড়ি, ওঠার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহ যে আযহাবানিল আযা ওয়া আফানি পড়ি। তারপর থেকে তো আমার শুরু হয় সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি করি আমি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আনি সাশদি ফি কবরি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আনতা রাব্বি। এই কত দোয়া, এগুলা আছেই সারাদিন আমার। আসর থেকে মাগরিব পর্যন্ত সে আমলগুলি আমি শুরু করে দিই। তারপরে আমলগুলো শুরু করেন, এগুলা যত আমল করবেন ভিতরে তত বেশি আলো জ্বলবে। আর হলো দাদা হুজুর কালে আব্বার বলছেন যে ব্যারিস্টার সাহেব, নিজের আমলে মাপ পাবেন না, একজন মানুষকে যে আল্লাহ রাস্তা ধরিয়া লইয়া আবেন, এই উচিত আপনার আল্লাহ মাফ করিয়ে দেবেন। আজ একটা নতুন মানুষ জিকির বাতান, তার মুরিদ বানান, দরবার তার নিয়ে যান। আব্বাই দেবেন্দ্র কলেজ যখন প্রফেসর ছিলেন, ওই আমি তো সাইকেলে যাইতাম, ওই টিফিন খেতে খাইবেন না যাইতাম।
ওই মসজিদে বই আব্বা খাইতো, খাইয়ে আমার সাইকেল দিয়ে দিত আর টিফিন কাটে বাটি দিয়ে দিত। আমি বাসায় নিয়ে যেতাম, ওই সাইকেলের নিচ দিয়ে তখন ওর চালাইতো আমার। আচ্ছা, মা কইতো যে তুমি বাসায় এসে খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিয়ে পরে তুমি চরমনায় যাও, পীরের দরবার যাও। তুমি বুঝবা না, আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিবার গেলে আমার শরীরে অলসতা ধরবে। আমার তো তখন বরিশাল পীরের দরবার যাইতেই পারব না আমি। এটা কলেজ থেকে হেন হয়ে গেছে গা বরিশাল যাইয়া দাদা সাথে দেখা করো, হয়তো একজন লোক সাথে নিয়ে গেছে কইরা আবার রাত্রের লঞ্চে আবার বরিশালতে ফিরে আইসা কলেজে আইসা ক্লাস কইরা একচর তারপরের দিন বাসায় আইসি। মুড়ি দলে মুড়ি যেরকম শোল মাছ যেন তেন করে ধরলে শোল মাছ থাকে না। আমি তাকে মাছ পারতাম, শোল মাছ ধরতাম, তারপর রাখা পারতাম, আইরি শক্তি কেমনি করে ধরতাম, এর পিছতে যাইতে হবে গেলে। কাজে পানির মধ্যে শোল মাছ ধরা খুব কঠিন কাজ। এটা পিঠ ধরার অর্থ কি, ধরার মতো ধরতে হইব, না ধরলে এগুলা পিছতে যাবো কেন। এটা এই আখেরাতের হিসাবপত্রটা আমরা করতে পারবো না। ধরার মতো ধরতে হইব, ধরার মতো ধরতে হইব, তাহলে সেই জিনিসটা পাওয়া যাবে। এটা ধরার মতো ধরা মানে আবার আমার আবার ফ্যাং পয়সা যাইতে ধরেন না যে ধরলাম চাই তাহলে উঠে আমরা দেখে দেবো। এটা এই ধরনের ধরারা মানে তার কথা এবং তার আমল, তার হুকুমগুলা, তার ইগুলা পালন করা, ওই ধরা পারে তো আমার বাঁচার জন্য আমার নাকি। এই যে মুসাফাজে করে না মাঝে মাঝে বুইরা মানুষের আড্ডি টাঁটি হবে। আমি তো দেখলাম জুয়েন মানুষের শক্তি কম, বুইরা মানুষের শক্তি বেশি। এমন করে ধরে না বুইরা আমার হাই শক্তি কর ছুটে হারি না, খামসি ধরে আমার আমরা ছুলে নিয়ে গেছে কয়বারে। আচ্ছা, আমি আপনি এরকম খামসি ধরেন কে? কয় ধরি যাতে ছুটে না যায়। আরে আমি ছুটে যাবো কনে, চিন্তা করা। আমি কদিন জিজ্ঞেস করছি এমনি করে ধরেন কে, কি হয়েছে কিনা? ভাই ধরি কবে ভাই, কোন সময় ভাই ঠিক নাই। আমি তাকে খামসি দেওয়া যাবে ঠিকই, এমন করে ধরে না হাতে দিয়ে হাত এর দিকে খামসি খুমসিতে নিয়ে যায়, পরে তার মরে মরে আবার রাহল লাগান। যাক, কথা হলো কি যে আপনারা যারা আসছেন যুবক মানুষ কম, মেহরবানি করে কামে লাগে যান, আর বাতের মুরগির মতো বয়ে থাকেন না। যা থাকতেন পুরা টাঙ্গালটারে একটু গোছানোর দরকার। আর যারা যুবক যারা তারা স্কুল কলেজের ছাত্র, তাদের মধ্যে কাজ করা শুরু করতে হবে। আজকে দেখেন ছাত্র শিবির, ওই ছাত্র ওই কলেজ ইউনিভার্সিটিতে তারা কিন্তু দখল করে নিয়ে, তারা তো ছাত্রদের মধ্যে কাজ করে, তারা করে না।